তো ড্রাইভিং লাইসেন্স আবেদন করার জন্য আপনারা আপনাদের ফোন বা কম্পিউটার বা ল্যাপটপের যে ক্রোম ব্রাউজার আছে সেই ক্রোম ব্রাউজারের যে সার্চ বার আছে সেখানে চলে যাবেন। যাওয়ার পর এখানে সার্চ দিবেন বিআরটি পোর্টাল, ঠিক আছে? বিআরটি পোর্টাল লিখে এখানে সার্চ দিবেন। দেওয়ার পর দেখবেন একদম প্রথম যে আপনার লিঙ্কটা আসবে সেটা হচ্ছে ওয়েলকাম টু বিআরটি সার্ভিস পোর্টাল। এটার উপরে আপনারা একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এ ধরনের একটা পেজ আসবে, এটা আপনি কেটে দিবেন। দেওয়ার পর একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখবেন পোর্টাল থেকে সেবা পেতে এখানে ক্লিক করুন। তো এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আবেদনের জন্য আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তো অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ডের যে জন্ম তারিখ আছে সেটা এখান থেকে প্রথমে আপনি সিলেক্ট করে দিবেন। তারপরে আপনি একটা মাস সিলেক্ট করে দিবেন। তারপরে আপনি কত সালে হয়েছে সেই বছরটা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এর পাশে দেখতে পাচ্ছেন যে জাতীয় পরিচয়পত্র নাম্বার। তো আপনার যে জাতীয় পরিচয়পত্রটা আছে সেই জাতীয় পরিচয়পত্রের নাম্বারটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। দেওয়ার পর এখানে আপনার কি করতে হবে দেখুন, মোবাইল নাম্বার। তো এই মোবাইল নাম্বার অবশ্যই কিন্তু আপনার যে জাতীয় পরিচয়পত্র আছে সেই জাতীয় পরিচয়পত্র দিয়ে তোলা থাকা লাগবে। আপনার যদি জাতীয় পরিচয়পত্র বাদে যদি অন্য কারো সিমের নাম্বার এখানে দেন তাহলে কিন্তু আপনার হবে না। অবশ্যই এখানে আপনার যে জাতীয় পরিচয়পত্র আছে সেই পত্র দিয়ে তোলা একটা নাম্বার দিতে হবে। এখানে আপনি যখন নাম্বারটা দিবেন সেই নাম্বারটা দেওয়ার পর দেখবেন অ্যাভেলেবেল লেখা দেখাবে। যখন ইজ অ্যাভেলেবেল লেখা দেখাবে তার মানে বুঝবেন যে এই নাম্বার দিয়ে কখনো আপনার এখানে অ্যাকাউন্ট তৈরি করা হয়নি। তো এখানে কি করবেন, আপনাদের যে ইনফরমেশন গুলো এখানে বললাম জাতীয় পরিচয়পত্র অনুযায়ী সেই অনুযায়ী সবকিছু এখানে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন যে অনুসন্ধান লেখা আছে। এই যে অনুসন্ধানের উপরে আপনি একটা ক্লিক করবেন। তো এখানে আমাদের একটা ওটিপি দিতে হবে। তো আমরা প্রথমে যেখানে আমাদের যে ফোন নাম্বারটা দিয়েছিলাম সেই ফোন নাম্বারে একটা ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা কিন্তু এখানে 3 মিনিটের ভিতরে, এখানে দেখতে পাচ্ছেন যে 3 মিনিটের ভিতরে কিন্তু ওটিপিটা এখানে দিতে হবে। আর আপনি একটা নাম্বার দিয়ে সর্বমোট আপনি 4 বার, ঠিক আছে? 4 বার আপনি রিসেন্ড করতে পারবেন। যদি আপনি কোড না পেয়ে থাকেন বা কোনো ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে ওই নাম্বার দিয়ে আপনি মাত্র 4 বার আপনি এখান থেকে ওটিপি নিতে পারবেন। তারপরে কিন্তু আপনার ওই নাম্বার এখানে আর কাজ করবে না। তো এখানে আপনি ওটিপিটা, আপনার যে ওটিপিটা আছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। দেওয়ার পর এই যে ওটিপি যাচাই করুন এর উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এই ধরনের পুরো একটা অপশন চলে আসবে। দেখবেন এখানে আপনার যে নাম আছে, তারপরে জন্ম তারিখ আছে, তারপর জাতীয় পরিচয়পত্র নাম্বার আছে, মোবাইল নাম্বার যেটা দিয়েছেন সেটা চলে আসবে। তারপর এখানে দেখবেন যে আপনার ইমেইল আইডি, ঠিক আছে? এখানে অবশ্যই আপনার একটা ইমেইল আইডি আপনি এখানে দিয়ে দিবেন। তারপর আপনার এখানে পাসওয়ার্ড নির্বাচন করুন। এখানে অবশ্যই আপনার একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড নিশ্চিত করুন। এখানে আপনি যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ড আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে দেখুন নিবন্ধন করুন, এর উপরে আপনি একটা ক্লিক করবেন। নিবন্ধন করুন ক্লিক করার পর আমাদের এই ধরনের একটা ওয়েবসাইট চলে আসবে। আসার পর এখানে আমাদের কি করতে হবে, আমরা যে অ্যাকাউন্টটা তৈরি করলাম সেই অ্যাকাউন্টটা এখানে আমাদের এখন লগইন করতে হবে। তো লগইন করার জন্য প্রথমে আমাদের যে ইউজার নেম এখানে আমাদেরকে দিয়ে দিতে হবে। তো ইউজার নেম কিন্তু আমাদের যে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা কিন্তু আমাদের ইউজার নেম। তো আপনাদের যে ফোন নাম্বার বা মেইল যেকোনো একটা দিলেই কিন্তু এখানে হয়ে যাবে। তারপর আপনি ওখানে যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লগইন লেখা আছে, এই লগইনের উপরে একটা ক্লিক করে দিবেন। তো লগইন দেওয়ার পর দেখবেন এই ধরনের একটা ওয়েবসাইট চলে আসবে। তো প্রথমে আমাদের কি করতে হবে, আমাদের যে প্রোফাইলটা আছে সেটা আপগ্রেড করতে হবে। তো আপগ্রেড করার জন্য প্রথমে আমাদের চলে আসতে হবে এই যে একদম আপনার বাম সাইডে যে স্বাগতম এবং আপনার নাম লেখা থাকবে, দেখবেন একটা মানুষের আইকন দেওয়া থাকবে, এর উপরে আপনি একটা ক্লিক করুন। ক্লিক করার পর এখানে আপনার সমস্ত কিছু চলে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রথমে এখানে যদি আমরা উপরের সাইডে দেখি তো ছবি পরিবর্তনের জন্য ছবির উপরে ক্লিক করুন। তো এখানে আপনার একটা ছবি দিতে হবে এবং সেই ছবিটির সাইজ হইতে হবে সর্বোচ্চ 150 কেবি এবং এই যে ছবিটা হবে সেই ছবিটির সাইজ হবে 300 ইন্টু 300 পিক্সেল। এর বেশি হলে কিন্তু এখানে আপনার নিবে না। তো এখানে প্রথমে আমাদের ছবি দেওয়ার জন্য কি করতে হবে, আমাদের যে ছবির যে আইকন আছে এর উপর আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে ছবিটা আছে সেটা আমরা এখান থেকে দিয়ে দিব, দিয়ে দিলে হয়ে যাবে। তারপর এখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নাম দেখাবে, তারপর আপনার ইউজার নেম দেখাবে। জাতীয় পরিচয়পত্রের নাম্বার, ইউজার নেম। এবার এখানে আপনার দেখবেন যে পিতার নাম, এখানে দেখতে পাচ্ছেন পিতার নাম ইংরেজিতে। তো আপনার যে পিতার নামটা সেটা কিন্তু এখানে ইংরেজিতে লিখে দিতে হবে। এখানে কিন্তু আপনার মাতার নামও ইংরেজিতে লিখে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন এখানে আপনি পুরুষ কি মহিলা সেটা আপনার সিলেক্ট করে দিতে হবে। তো আমি যেটা সেটা এখানে সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে যোগাযোগ নাম্বার। তো আপনি চাইলে এখান থেকে আপনার যে নাম্বারটা আছে এখানে আপনি প্রথম দিয়েছিলেন সেটা চাইলে আপনি এখানে যে টিকমার্ক আছে টিকমার্ক দিয়ে আপনি পরিবর্তন করে নিতে পারেন। তো আমি যে নাম্বারটা দিয়েছি এটাই ঠিক আছে, এটা আমি রাখবো। তারপর এখানে আপনার যদি জন্ম নিবন্ধন নাম্বার থাকে সেক্ষেত্রে আপনি এখানে জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে জন্ম তারিখ সেটা অটোমেটিক এখান থেকে সিলেক্ট হয়ে যাবে, কারণ এটা আমরা আগে থেকে পূরণ করেছিলাম। তারপরে ইউজারের বাংলা নাম এখানে আপনার পূরণ করার কোনো অপশন নাই। তারপরে এখানে পিতার নাম, তারপর মাতার নাম, তারপর এখানে রক্তের গ্রুপ। তো আপনার যদি রক্তের গ্রুপ জানা থাকে অবশ্যই এখানে আপনি পূরণ করে দিবেন। দেন এখানে আমার যে ইমেইলটা আছে সেই ইমেইলটা এখান থেকে চাইলে আমি একটা কোড পাঠিয়ে যাচাই করে নিতে পারি। তো যাচাই করার জন্য জাস্ট আমরা এখান থেকে ইমেইল যাচাই এর উপর একটা ক্লিক করে দিব। এখানে দেখতে পাচ্ছেন সাকসেস অ্যান্ড ইমেইল
হ্যাজ বিন সেন্ট টু ইয়োর ইমেল অ্যাড্রেস, প্লিজ চেক ইয়োর ইমেল ফর ভেরিফাই। আমার যে ইমেল আছে সেই ইমেলে কিন্তু একটা মেইল এরা পাঠিয়ে দিয়েছে, সেটা আমাকে এখন ভেরিফাই করে নিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমার যে মেইলটা আছে সেটা কিন্তু চলে এসেছে এবং এই যে লিঙ্কটা সেটা আপনার 10/8/2024 তারিখ পর্যন্ত ভ্যালিড থাকবে। তো এখানে আমি ভেরিফাই করার জন্য কি করতে হবে, দেখতে পাচ্ছেন ক্লিক দ্য ফলোইং লিঙ্ক টু ভ্যালিড ইয়োর ইমেল, ঠিক আছে। তো এরপরে যে ক্লিক লেখা আছে দেখতে পাচ্ছেন, এই ক্লিকের উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর এটা কিন্তু আমার এখান থেকে আমার যে দেখতে পাচ্ছেন ইয়োর ইমেল ভ্যালিডেটেড সাকসেসফুলি, ঠিক আছে, এটা আমার সাকসেসফুল হয়ে গেছে। এখান থেকে আপনার যদি পাসপোর্ট থাকে সেই পাসপোর্ট নাম্বার কিন্তু আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। তো এগুলো একদম পুরোপুরি আপনি সব দেখে নেবেন, কোথাও কোনো কিছু ভুল আছে কিনা সবকিছু দেখাও হয়ে গেলে জাস্ট এখান থেকে প্রোফাইল হালনাগাদ যে অপশনটা আছে এই প্রোফাইল হালনাগাদের উপরে আপনি একটা ক্লিক করে দিবেন। দিলে কিন্তু এখানে আপনার যে প্রোফাইলটা আছে সেটা সব তথ্য কিন্তু আপনার এখান থেকে আপডেট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন ইয়োর প্রোফাইল আপডেটেড সাকসেসফুলি, ঠিক আছে। তো আমার যে প্রোফাইলটা আছে সেটা সাকসেসফুলি আপডেটেড হয়ে গেছে। ওকে, এখান থেকে হালনাগাদ কিন্তু হয়ে গেছে। এখন আমরা কি করবো, আমাদের যে ড্রাইভিং লাইসেন্স আছে সেই ড্রাইভিং লাইসেন্সের আবেদন করব। তো আবেদন করার জন্য এখানে বাম সাইডে দেখতে পাচ্ছেন যে ড্রাইভিং লাইসেন্স, এর উপরে আপনি একটা ক্লিক করবেন। করার পর দেখতে পাচ্ছেন যে ড্রাইভিং লাইসেন্স আবেদন, ঠিক আছে। এই যে ড্রাইভিং লাইসেন্স আবেদন এর উপরে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে 8টা অপশন আছে, এই 8টা অপশন অবশ্যই আমাদের একবার করে পড়ে নিতে হবে। তো চলুন আমরা একবার পড়ে নিই। তুমি বলছে যে রেজিস্টার ডাক্তার কর্তৃক মেডিকেল সার্টিফিকেট সর্বোচ্চ 600 কেবি মেডিকেল সার্টিফিকেটের ফর্মের জন্য ক্লিক করুন। তো এখান থেকে আপনার একটা মেডিকেল সার্টিফিকেট ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য জাস্ট এখানে ক্লিক করুন, এরপর আপনি চাপ দিয়ে তো এরপর ক্লিক করলে আপনি একটা পিডিএফ ফর্ম পাবেন, সেটা ডাউনলোড করে নেবেন। এখন আমি যদি এটা ওপেন করি তো দেখতে পাচ্ছেন এখানে আপনার একটা মেডিকেল ফর্ম চলে আসছে। এই যে ফর্মটা আছে এই ফর্মটা পূরণ করতে হবে। পূরণ করে একটা রেজিস্টার্ড কৃত সরকারি ডাক্তার দিয়ে আপনার কি করতে হবে, এটা আপনার হচ্ছে সিগনেচার এবং আপনার স্বাক্ষর টাক্ষর সবকিছু এখানে যা আছে সবগুলো এখানে নিয়ে আপনাকে এখানে দিতে হবে। তারপর এখানে দেখুন যে জাতীয় পরিচয়পত্রের স্ক্যান কপি, সেটাও 600 কেবি। তারপরে ইউটিলিটি বিলের স্ক্যান কপি দিতে হবে, অর্থাৎ আপনার যে বিদ্যুৎ বিল, পানি বিল, গ্যাস বিল, এগুলোর যে কোনো একটা আপনার যে বিলের যে কপি আছে সেই বিলের কপিটা এখানে দিতে হবে। তারপর এখানে শিক্ষাগত যোগ্যতা সনদ এর স্ক্যান কপি, কমপক্ষে 8ম শ্রেণী পাস হতে হবে। তো কমপক্ষে আপনার 8ম শ্রেণী পাশের যে সার্টিফিকেটটা আছে সেটা কিন্তু এখানে দেখাইতে হবে। তারপরে একজন গ্রাহক বা বিএসপি ব্যবহারকারী একবার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন। গ্রাহকের বর্তমান ঠিকানায় উল্লেখিত থানার উপর ভিত্তি করে ড্রাইভিং লাইসেন্সের আবেদনটি সংশ্লিষ্ট বিআরটি সার্কেল অফিসের আওতাধীন হবে। তো আপনি যে ঠিকানাটা দিবেন সেই বর্তমান ঠিকানা, সেই ঠিকানার অনুযায়ী কিন্তু আপনার যে পরীক্ষাগুলো আছে সেটা কিন্তু এখানে হবে, অর্থাৎ লাইসেন্সের জন্য যে পরীক্ষাগুলো দিতে হয় সেই জায়গায় আপনার হবে। তারপরে গ্রাহক অনলাইনে আবেদনের বাংলা ও ইংরেজিতে নির্ভুল তথ্য পূরণ করতে হবে, এখানে আপনার নির্ভুল তথ্য প্রদান করতে হবে। তারপর দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনে দাখিলের সময় ভুয়া তথ্য প্রদান করলে স্মার্ট ড্রাইভিং লাইসেন্স বাতিল সহ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ আপনি যদি এই সব ডকুমেন্ট যদি আপনি এখানে ভুয়া দেন, সেক্ষেত্রে তারা যদি মনে করে এগুলো ভুয়া, সেক্ষেত্রে আপনার যে ড্রাইভিং লাইসেন্সটা আছে সেটা আপনার বাতিল করে দিবে এবং আপনার বিরুদ্ধে একটা আইনগত ব্যবস্থা কিন্তু তারা নিবে। তো এখানে সবকিছু যদি আপনি একেবারে গুছাই নেবেন, গুছাই নিয়ে আপনি কিন্তু এটা আবেদন করতে বসবেন। তো এইগুলো সবকিছু যদি আপনার গোছানো হয়ে যায়, তারপরে কি করবেন, যে আমি সম্মত যে বাটনটি আছে তো এর উপরে একটা ক্লিক করে দিবেন। এই যে ড্রাইভিং লাইসেন্স আবেদনের জন্য আপনার টোটাল 5টা স্টেপ কিন্তু পূরণ করতে হবে। 5টা স্টেপ একটার পর একটা পূরণ করতে হবে। তো প্রথমেই যে স্টেপটা সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্রের তথ্য। তো আমরা যে আমাদের এনআইডি কার্ড দিয়ে ইনফরমেশন গুলো দিয়েছিলাম সেটা কিন্তু এখানে আমাদের পুরোটা শো করছে। তো আপনি দেখে নেবেন সবকিছু ঠিকঠাক আছে কি আছে না। তো সবকিছু যদি ঠিকঠাক থাকে তারপরে এখানে আপনি দেখবেন যে নেক্সট যে অপশনটা আছে এই নেক্সট অপশনে আপনি ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখানে ড্রাইভিং লাইসেন্সের ভাষা, এখানে আপনি ইংলিশ আছে ইংলিশে সিলেক্ট করে দিবেন। তারপর এখানে ড্রাইভিং লাইসেন্সের ধরন, তো এখানে আপনার ড্রাইভিং লাইসেন্সের ধরনটা আপনি প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছেন নাকি নন প্রফেশনাল। তো এখানে নন প্রফেশনাল কি, নন প্রফেশনাল হচ্ছে আপনি বাস চালাতে পারবেন না, ট্রাক চালাতে পারবেন না, বা ভারী যে গাড়িগুলো আছে সেগুলো চালাতে পারবেন না। আপনি চাইলে প্রাইভেট চালাতে পারবেন, আপনি চাইলে মোটরসাইকেল চালাতে পারবেন। তো প্রাইভেট এবং মোটরসাইকেলের জন্য যারা আবেদন করবেন তারা এখানে যে নন প্রফেশনাল এটার উপর আপনি ক্লিক করে দেবেন। আর যারা সমস্ত গাড়ি চালাতে চান তারা এই যে প্রফেশনাল যেটা আছে সেটা ক্লিক করবেন। তো আমি যেহেতু নন প্রফেশনাল করবো, এখান থেকে নন প্রফেশনালের উপরে আমি ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে দেখবেন যে মোটরযানের শ্রেণী, তো এখানে আপনি যদি শুধুমাত্র মোটরসাইকেলের জন্য করতে চান তাহলে এই যে মোটরসাইকেল আছে মোটরসাইকেলের উপর আপনি ক্লিক করে দিবেন। আর আপনি যদি মনে করেন যে আপনার লাইট, অর্থাৎ আপনি যে প্রাইভেট কার বা মাইক্রো কারের যে গুলো আছে সেগুলোর জন্য আপনি করতে চান তাহলে এখানে লাইট, এবং দুইটা করতে চাইলে দুইটার উপরে আপনি ক্লিক দিয়ে দেবেন, ঠিক আছে, দুইটার উপরে টিকমার্ক দিয়ে দেবেন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ধরন, ঠিক আছে, এখানে লার্নার উইথ স্মার্ট ড্রাইভিং লাইসেন্স এটার উপরে আপনি ক্লিক করবেন। তারপরে আবেদনকারীর ধরন,
এখানে জেনারেল পারসন আছে, জেনারেল পারসন আপনি দিয়ে দিবেন। তো এখানে সবকিছু আপনি দেখে নেবেন যে আপনার ড্রাইভিং লাইসেন্সের যে ধরনটা আছে সেটা আপনি নন প্রফেশনাল দিচ্ছেন কি এটা দিচ্ছেন, কিসের জন্য আপনি আবেদন করতেছেন সেটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর জাস্ট এখানে দেখবেন যে নেক্সট যে অপশন আছে, নেক্সট অপশনের উপরে আপনি একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখবেন যে সেভ সাকসেসফুলি ড্রাইভিং লাইসেন্স বেসিক ইনফরমেশন সেভ সাকসেসফুলি, ঠিক আছে। তো এরপরে আপনি একটা ওকেতে ক্লিক করে দেবেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আপনার নাম আছে ইংরেজিতে, তারপর আপনার পিতার নাম আছে ইংরেজিতে, তারপর আপনার মাতার নাম আছে ইংরেজিতে, তারপর এখানে স্বামী বা স্ত্রীর নাম ইংরেজিতে। আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্ত্রীর নাম চাইলে কিন্তু এখানে আপনি দিতে পারেন। যে লিঙ্গটা প্রথমে আপনি সিলেক্ট করেছিলেন সেটা এখানে কিন্তু সিলেক্ট থাকবে। তারপর শিক্ষাগত যোগ্যতা এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তো এখানে প্লিজ সিলেক্ট অন এই যে অপশনটা আছে এর উপরে একটা চাপ দিবেন। তারপরে এখানে যে এসসি ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, জেএসসি বা ইকুইভ্যালেন্ট এর উপরে আপনি একটা ক্লিক করে দেবেন যদি আপনি জেএসসি পাস হন। আর আপনি যদি অন্যান্য পাস হন সেগুলো যদি সার্টিফিকেট থেকে থাকে বর্তমানে আপনার কাছে সেটা আপনি দিয়ে দিবেন। তো এখান থেকে আমি জেএসসি দিয়ে দিলাম। তারপর বৈবাহিক অবস্থা, তো এখানে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে আপনি ম্যারিড দিয়ে দিবেন, ঠিক আছে। দ্বৈত নাগরিক, আপনি যদি দুই দেশের নাগরিক হয়ে থাকেন, দেখা যাচ্ছে আপনি বাংলাদেশের নাগরিক এবং অন্য কোনো দেশেরও নাগরিক, সেক্ষেত্রে আপনি এখান থেকে হ্যাঁ দিয়ে দেবেন। আর যদি না, আপনি যদি না হন তাহলে এখান থেকে যে না আছে নার উপরে একটা ক্লিক করে দেবেন, ঠিক আছে। তারপর এখানে এই পাশে দেখবেন আপনার বাংলায় নাম, তারপর পিতার নাম বাংলায় আছে, মাতার নাম বাংলায় আছে, তারপরে আপনার স্ত্রীর ফোন নম্বর, স্বামী স্ত্রীর ফোন নম্বর যদি থেকে থাকে অবশ্যই আপনি এখানে দিয়ে দিবেন। তো এগুলো দেওয়া হয়ে গেলে তারপর দেখবেন যে নিচে আছে আপনার রক্তের গ্রুপ। তো এখানে আপনার যে রক্তের গ্রুপটা আছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তারপর আপনার পেশা, আপনি কিসের কাজ করেন সেটা এখান থেকে আপনার দিয়ে দিতে হবে। আর আপনার যদি এখানে দেখা যাচ্ছে আপনি যে পেশা করেন সেটা যদি না থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে দেখবেন আদার্স অপশন আছে সেটা আপনি সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে জাতীয়তা, তো এখানে অবশ্যই বাংলাদেশি আপনাকে দিতে হবে। তারপর এই যে এখানে আপনি যে ইনফরমেশন গুলো দিলেন সেগুলো সবকিছু ঠিক আছে কিনা আরেকবার দেখে নেবেন। তো সবকিছু হয়ে গেলে জাস্ট আপনি এখান থেকে যে নেক্সট অপশন আছে এই নেক্সট অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন। তারপর এখানেও আপনার যে সাকসেসফুলি হয়েছে সেটা দেখাবে। তারপর এখানে যে ওকে আছে ওকের উপরে একটা ক্লিক করে দেবেন। তো 3 নম্বর যে অপশনটা আছে এখানে দেখুন যে ঠিকানা ও যোগাযোগের তথ্য। তো এখানে দেখুন যে আবেদনকারীর যোগাযোগের বিবরণ। তো এখানে প্রথমে আপনার যে ফোন নাম্বার আছে ফোন নাম্বার, তারপরে এখানে এই পাশে আপনার ইমেইল, তারপর জরুরি যোগাযোগের বিবরণ। তো আপনার এমার্জেন্সি আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য কেউ যদি থেকে থাকে তার নাম আপনি এখান থেকে দিয়ে দিবেন। তারপর এখানে দেখুন সম্পর্ক, তো সে আপনার স্বামী, স্ত্রী, ভাই, ব্রাদার যাই হোক সেটা এখান থেকে আপনি জাস্ট সিলেক্ট করে দিবেন। তারপর এখানে দেখুন যে আপনার যে এখানে যে জরুরি যোগাযোগের জন্য যে যার নামটা দিয়েছেন তার নামের যে ফোন নাম্বারটা এখানে আপনি মোবাইল নাম্বারটা তার দিয়ে দিবেন, ইমেইল নাম্বার থাকলে তার ইমেইল নাম্বারটাও এখানে আপনি দিয়ে দিবেন। তারপরে দেখুন যে স্থায়ী ঠিকানা, এখানে দেখুন যে স্থায়ী ঠিকানা, তো জাতীয় পরিচয়পত্রের এর ঠিকানা বাংলায়। তো এখানে আপনার যে ঠিকানাটা আছে সেটা আপনি দেখবেন ঠিক আছে কিনা। তারপর এখানে দেখুন যে বিস্তারিত ঠিকানা ইংরেজিতে, এখানে দেখুন একটা লাল কালি দিয়ে লেখা আছে যে স্মার্ট কার্ডে জাতীয় পরিচয়পত্রে স্থায়ী ঠিকানা প্রিন্ট হবে বিধায় জাতীয় পরিচয়পত্রে স্থায়ী ঠিকানা অনুযায়ী ইংরেজিতে অনুবাদ করুন। তো আপনার যে এনআইডি কার্ড আছে সেই এনআইডি কার্ডের যে ঠিকানাটা আছে জাতীয় পরিচয়পত্রে সেটা এখান থেকে আপনি দিয়ে দিবেন। তো তারপরে দেখুন এখানে যে প্রথমে রয়েছে আপনার হচ্ছে যে আপনার রোড, ব্লক, সেক্টর, পাড়া, মহল্লা। তো এখান থেকে আপনার যে গ্রামের নামটা আছে সেই গ্রামের নামটা দিয়ে দেবেন। আপনি যদি গ্রামের হন, আপনি যদি শহরের হন তাহলে আপনি যে এলাকায় আছেন সেই এলাকার যে আপনার রোড, ব্লক, সেক্টর সেটা আপনি এখান থেকে লিখে দেবেন। তারপর এখান থেকে আপনি কোন বিভাগে আছেন সেটা আপনার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তারপর এখানে আপনার জেলাটা সিলেক্ট করে দিতে হবে। তারপর আপনি কোন থানাতে আছেন সেই থানাটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তারপর এখানে যে পোস্টাল কোড সেই পোস্টাল কোডটা আপনার এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো এইগুলো আপনার সবকিছু ঠিকঠাক হয়ে গেলে একটু নিচে চলে আসবেন। এখন দেখুন যে বর্তমান ঠিকানা। এখন দেখা যাচ্ছে আপনি আগে গ্রামে থাকতেন, এখন আপনি শহরে থাকেন। সেক্ষেত্রে আপনি যদি শহরে থেকে আপনার যে ড্রাইভিং লাইসেন্সটা করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে যে না এর উপর ক্লিক করে দিবেন। দিয়ে আপনি যে আপনার যে বর্তমান ঠিকানাটা আছে সেটা আপনি এখান থেকে বাংলা এবং ইংরেজিতে আপনি এখানে ফিল আপ করে দিবেন। আপনার যদি বর্তমান ঠিকানা এবং আপনার পার্মানেন্ট ঠিকানা যদি একই হয়ে থাকে তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে হ্যাঁ আছে এর উপরে আপনি একটা ক্লিক করে দেবেন। তারপর সেম এখানে আপনার যে গ্রাম বা আপনার পাড়া, মহল্লা, ব্লক আছে সেটা এখানে লিখে দিবেন। তো এখানে দেখুন সার্কেল ও অফিস ভেন্যু। তো এখানে আমার যে সার্কেলটা আছে সেটা হচ্ছে যশোর এবং আমার দেখতে পাচ্ছেন যে পরীক্ষার স্থান, ঠিক আছে, পরীক্ষার স্থান এখানে যশোর বিআরটিএ। এখানে যদি আপনি ঢাকা শহর বা চট্টগ্রাম বা বড় বড় শহরে থেকে থাকেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এই যে পরীক্ষার স্থান এখানে 2 থেকে 3টা থাকতে পারে। আপনার কাছাকাছি মনে হবে আপনি যেটা চাবেন সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর এখানে আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন সবকিছু ঠিকঠাক আছে কিনা, সবকিছু ঠিকঠাক থেকে থাকলে একবার দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখান থেকে যে আপনার নেক্সট অপশন আছে এর উপর আপনি এটা ক্লিক করে দেবেন। তো এখানে আমি আরেকটা জিনিস মিসিং করে গেছি সেটা হচ্ছে হোল্ডিং নাম্বার, গ্রাম বা বাড়ি। তো
তো এখানে যে নামটা আছে এটা আপনার যে গ্রামের নামটা আছে সেটাও আপনি দিয়ে দিবেন। তারপর রোড, ব্লক বা পাড়া মহল্লা সেটা আপনার যে গ্রামের নামটা আছে সেটা আপনি ওখানে দিয়ে দিবেন। ঠিক আছে? এভাবে আপনি সবকিছু আপনার যে ইনফরমেশন গুলো আছে সেগুলো আপনি দিয়ে দিবেন। এগুলো আবার সবকিছু একবার দেখে নেবেন। সবকিছু যদি ঠিকঠাক হয়ে থাকে তাহলে আপনি যে নেক্সট যে অপশন আছে সেটার উপরে ক্লিক করলে এখানে দেখবেন আবারও আপনার সাকসেসফুলি দেখাবে। তখন এখানে যে ওকে আছে এর উপর আপনি ক্লিক করে দেবেন। তো এখানে প্রথমেই দেখুন যে আমাদের মেডিকেল সার্টিফিকেট সংযুক্ত করুন। তো এখানে সংযুক্ত করার জন্য আমরা জাস্ট এখানে চুজ যে অপশনটা আছে এখানে দেখতে পাচ্ছেন চুজ এই অপশনের উপর আমরা ক্লিক করব। তো আমাদের যে মেডিকেল সার্টিফিকেট সে মেডিকেল সার্টিফিকেটটা আমরা এখানে প্রথমে দিয়ে দিব। তারপরে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে সংরক্ষণ করুন। এখানে সংরক্ষণের উপরে চাপ দিলে সেভ হয়ে যাবে। তারপর এখান থেকে ওকেতে ক্লিক। তো এখানে দেখুন যে শিক্ষাগত যোগ্যতার সনদ সংযুক্ত করুন। এখানে যে আমার সার্টিফিকেটটা আছে সেটা আমি এখান থেকে আপলোড করে দিব। দেওয়ার পর এখানে সংরক্ষণ করুন। এর উপরে ক্লিক করে ওকেতে ক্লিক করে দিব। তারপরে দেখুন জাতীয় পরিচয়পত্র সংযুক্ত করুন। এখানে জাতীয় পরিচয়পত্রটা আপনার এখানে সংযুক্ত করতে হবে। তো এখান থেকে জাতীয় পরিচয়পত্রটা নিয়ে আপনি সংরক্ষণ করুন। এর উপরে ক্লিক দিয়ে ওকে। তারপরে ইউটিলিটি বিল সংযুক্ত করুন। গ্যাস, বিদ্যুৎ, পানি, ঠিক আছে? বা ওয়াসার যে বিলটা আছে সেটার যেকোনো একটা ফটোকপি আপনি এখানে দিলেই হবে। তো এখান থেকে আপনি চুজ ফাইলে যেয়ে আপনার যে ইলেকট্রিসিটি বিল বা যাই হোক সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে জাস্ট এখান থেকে সংরক্ষণ করুন। তো এগুলো আপনি সংরক্ষণ হয়ে গেলে আপনি চাইলে কিন্তু আপনার সবকিছু যে তথ্যগুলো আছে সেগুলো কিন্তু আপনি এখান থেকে চাইলে দেখতে পারেন। দেখার জন্য আপনার কি করতে হবে, এখানে যে দেখুন অপশন আছে, দেখুন অপশনে গেলে কিন্তু আপনার যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো কিন্তু আপনি এখানে এক এক করে সবকিছু কিন্তু এখানে দেখতে পারবেন যে আপনি আপনার যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো ঠিক আছে কিনা। ওকে। তারপরে এখানে দেখুন যে কার্ড প্রাপ্তির ধরন। তো এর জন্য আপনার এখানে যে বাই পোস্ট আছে, বাই পোস্টে আপনি দিয়ে দিবেন। তারপর এখানে স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা। তো এখানে আপনার ঠিকানার নাম প্রথমে হচ্ছে ইংরেজিতে লিখে দিতে হবে। বা আমি এখানে পার্মানেন্ট দিতে পারি, আমার প্রেজেন্ট দিতে পারি, কারণ আমার পার্মানেন্টটা আর প্রেজেন্টটা দুটোটা আমার সেম। আপনার যদি চান যে আপনার হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস যেটা সেটাতে নিতে পারেন, আপনি যদি পার্মানেন্ট অ্যাড্রেসও নিতে পারেন সেটাও নিতে পারেন। তো এখান থেকে আমি যে আমার পার্মানেন্ট অ্যাড্রেসটা আছে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর দেখুন আমার যে পুরো যে ইনফরমেশনগুলো আছে সেটা কিন্তু এখানে চলে আসলো। দেন আমি এখান থেকে কি করব, দেখুন যে এখানে কিন্তু আমার যে ৪টা স্টেপে সবকিছু কিন্তু এখানে পূরণ হয়ে গেল। তো তারপরে আমি এখান থেকে দেখুন যে সাবমিট যে অপশনটা আছে সেই সাবমিট অপশনের উপরে ক্লিক করব। ওকে। তো এখানে দেখুন যে লার্নার লাইসেন্স সেভড সাকসেসফুলি। তো এখানে আমার যে কাজগুলো ছিল একদম সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এখন আমার কি করতে হবে, পেমেন্ট দিতে হবে। তো এখানে দেখুন আবেদন সম্পন্ন করার জন্য আপনার তথ্য যাচাই করে ফি প্রদান করুন। তো আপনি চাইলে আপনার যে তথ্যগুলো আছে সেগুলো আপনি যাচাই করে নিতে পারেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তার জন্য আপনি এখানে তথ্য পরিবর্তনের উপর ক্লিক করলে আপনার সবকিছু কিন্তু এখানে দেখাবে। আর এখানে আপনি চাইলে একদম ডাইরেক্ট ড্যাশবোর্ডে চলে যাইতে পারেন এবং আপনি চাইলে এখান থেকে কিন্তু এবার ফিটা জমা দিতে পারেন। তো এখন কিন্তু আপনি চাইলে আপনার যে পেমেন্টটা আছে সেই পেমেন্টটা কিন্তু আপনি দিতে পারেন। তো পেমেন্টটা দেওয়ার জন্য আপনি অনলাইনে আপনি দিতে পারেন, সেটা হচ্ছে সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত আপনার ২৪ ঘন্টায় যে অনলাইনে আছে, অনলাইনে আপনি চাইলে কিন্তু আপনার যে পেমেন্টটা কিন্তু আপনি দিতে পারেন। তো পেমেন্ট কিন্তু চাইলে আপনি আপনার এখান থেকে যে ফি জমা আছে ফি জমার উপরে ক্লিক করে আপনি দিতে পারেন। বা আপনি ধরেন এই আজকের আবেদন করলেন রাত ১০টা বা ১১টার পরে, সেক্ষেত্রে আপনি তখন তো আর ফি দিতে পারবেন না। তখন আপনি তার পরের দিন ফি দিবেন। তো এটা আপনার ধরেন কেটে বেড়ে গেলেন, পরের দিন আপনি আবার লগ ইন করলেন। লগ ইন করে এসে এখানে দেখতে পাচ্ছেন যে ফি পরিশোধের বিবরণ। ঠিক আছে? একদম বাম সাইডে আপনার ফি পরিশোধের বিবরণ। এর উপরে আপনি এটা ক্লিক করবেন। করার পর এখানে ফি জমা। এই ফি জমার উপরে আপনি এটা ক্লিক করে দিবেন। দিলে কিন্তু আপনার যে ফি জমার যে প্রক্রিয়াটা আছে সেটা কিন্তু আপনার শুরু হয়ে যাবে। তো আমি এখান থেকে আমার যে ফিটা আছে সেটা জমা দিয়ে দেবো। তো এখানে ফি জমার উপর আমি ক্লিক করব। ক্লিক করার পর আমার যে লার্নার যে আমি আবেদন লার্নারের জন্য আমি যে আবেদনগুলো করেছি সবগুলো কিন্তু এখানে আমার ইনফরমেশন। তো এখানে দেখুন হচ্ছে আপনার পরীক্ষার তারিখ এখানে কিন্তু দিয়ে দিয়েছে যে পরীক্ষার তারিখ ৮/১২/২০২৪। ঠিক আছে? পরীক্ষার স্থান আমার কোথায় সেটা দিয়ে দিয়েছে, পরীক্ষার সময় কোথায় সেটা আমাকে এখান থেকে দেখাচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার মোটরসাইকেল এবং আমার যে লাইট ভেহিকেলের জন্য আবেদন করতে আমার কিন্তু টোটাল ৭৪৮ টাকা মতন খরচ হবে। তো এটা আপনি দেখে নেবেন যে আপনার লাইট এবং মোটরসাইকেল দুইটা আছে কিনা। যদি আপনি দুইটা করে থাকেন আর যদি একটা করে থাকেন সেটা যদি মোটরসাইকেলের জন্য হয় এখানে দেখে নেবেন যে মোটরসাইকেল আছে কিনা। এখানে সবকিছু ঠিকঠাক থাকলে আপনি যে ফি জমা দিন এর উপরে আপনি একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যে বিকাশ নাম্বারটা আছে সেই বিকাশ নাম্বারটা আপনি এখানে দিয়ে দিবেন। তো এখানে আপনার যে নাম্বারটা আছে সেটা আপনি এখানে দিয়ে এখানে দেখবেন যে একটা টিক মার্ক করার জন্য একটা আছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। তারপরে এখানে ভেহিকেল এখানে আপনার আর দেখাবে না, পারসন নেম আপনার যে এখানে নামটা আছে সেটা দেখাবে। তারপরে এখানে টোটাল ফি কত সেটা আপনার ওয়েবসাইটে দেখাবে। তো এখান থেকে আপনি কোন কিসে আপনি
আপনার যে পেমেন্টটা আছে সেটা করতে চাচ্ছেন। তো এখানে আমি যদি বিকাশ দিয়ে করি তো বিকাশ থেকে আমি এখানে বিকাশের উপর ক্লিক করব। আর যদি অন্যান্য মাধ্যম দিয়ে আমি করতে চাই সেক্ষেত্রে আমার কিন্তু অন্যান্য মাধ্যমে আমি চাইলে করতে পারবো, ঠিক আছে? তো এখান থেকে আমি বিকাশ দিয়ে করবো, তো বিকাশের উপর ক্লিক করলাম। আপনি চাইলে এখান থেকে নগদও আছে, নগদ দিয়ে করতে পারেন। তো এরপরে ক্লিক করে আমি একটু নিচে চলে আসবো, আসার পর এখানে দেখবেন আই এগ্রি উইথ দ্য পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন। তো এই যে ফাঁকা ঘর আছে এখানে ফাঁকা ঘরের উপর একটা ক্লিক করে তো এর উপরে আপনি নিশ্চিত করুন, এর উপরে আপনি একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে একটুখানি প্রসেসিং হওয়ার জন্য সময় নিবে। তো এখানে আপনার যে বিকাশ নাম্বারটা আছে সেই বিকাশ নাম্বারটা কিন্তু আপনার এখানে দিতে হবে। যে কনফার্ম যে অপশনটা আছে এর উপরে একটা ক্লিক করে দিব। দেওয়ার পর এখানে আমার যে নাম্বারটা আমি দিয়েছি সেই নাম্বারে একটা কিন্তু কোড আসবে, সেই কোডটা কিন্তু আমাকে এখান থেকে দিতে হবে। তো এখানে কোডটা দেওয়ার পর জাস্ট আপনি এখানে যে কনফার্ম লেখাটা আছে কনফার্ম লেখার উপরে আপনি একটা ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখানে আপনার যে পিনটা আছে সেই পিনটা আপনি এখান থেকে দিয়ে কনফার্মের উপর ক্লিক করে দেবেন। দেওয়ার পর কিছুক্ষণ সময় নিবে, লোড হয়ে কিন্তু আপনার যে পেমেন্টটা আছে সেটা দেখবেন হয়ে যাবে। তো আমার এখানে কিন্তু আমার যে পেমেন্টটা আছে সেটা কিন্তু হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে ইওর লার্নার ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন সাকসেসফুলি কমপ্লিটেড, এবং এখানে দেখুন যে শিক্ষানিবেশ লাইসেন্স। তো এখানে আমার যে এক্সাম ডেটটা পড়েছে ৮ ডিসেম্বর ২০২৪। আমার হচ্ছে এরিয়াটা হচ্ছে আপনার যশোর বিআরটিএ। তো এখান থেকে আমার যে যে লাইসেন্সের যে লার্নারটা আছে সেই লার্নারটা এর জন্য আমি কি করব, এখানে যে প্রিন্ট যে অপশনটা আছে ডাউনলোড করার জন্য কি করব, এখানে যে প্রিন্ট অপশন আছে প্রিন্ট অপশনের উপর একটা ক্লিক করে দিব। তারপর যে আমার যে লার্নারটা আছে সেটা এখানে চলে আসবে। তো এখানে দেখুন যে বায়োমেট্রিক রেজিস্ট্রেশন, তারপরে রিটেন, ভাইবা কত তারিখে সেটা কিন্তু আমার এখানে শো করছে। সেটা হচ্ছে আমার ডিসেম্বরের ৮ তারিখে, ৮/১২/২০২৪ তারিখে, ঠিক আছে? আমার 8:30 থেকে শুরু হবে, 11টাতে শেষ হবে। ওকে। আর আপনি এখন যদি চান যে আপনার যে মানি রিসিটটা আছে সেটা নেওয়ার জন্য এখান থেকে হেয়ারে ক্লিক করলে এখান থেকে আপনার যে মানি রিসিটটা আপনি দিয়েছেন এখানে দেখুন যে প্রিন্ট রিসিট, এর উপরে আপনি ক্লিক করলে আপনার যে মানি রিসিটটা আছে সেটাও কিন্তু আপনার এখানে শো হবে যে কোথায় কত টাকা ভ্যাট কেটেছে না কেটেছে এটা। তো এই ২ টা ফর্ম কিন্তু আপনি ডাউনলোড দিয়ে আপনার হচ্ছে আপনার কাছে রাখবেন যতদিন পর্যন্ত আপনার আ আ মূল যে লাইসেন্সটা আছে সেটা বের না হচ্ছে। তো এই ছিল পুরো আপনার যে ড্রাইভিং লাইসেন্সের আবেদন এবং ফি জমাদানের সংক্রান্ত A to Z। তো ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন এবং কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।